বন্ধুরা আমরা আজকে যাচ্ছি ফার্মিয়াতে। আমার সফরসঙ্গী হচ্ছেন স্থানীয় এক ভাই আর কুকুর। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। সারা ব্লগ ওয়ান থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা ব্লগ করতে যাচ্ছি ফার্ম এরিয়াতে। আর আমার সফরসঙ্গী হচ্ছে স্থানীয় এক ভাই এর সাথে উনার কুকুর। একটু অবগত করি আপনাদেরকে। এর জন্য আমি জানাচ্ছি স্থানীয় লোকজন যদি ফার্ম এরিয়াতে যায় ওনারা সাথে একটি পোষা কুকুর নিয়ে যায়। কারণটা হলো আমি ওনার জিজ্ঞেস করলাম কুকুরটা কেন নিচ্ছ সাথে। বললো যে আমরা ঝোপ জঙ্গলে যাব, ঝোপ জঙ্গলের পাশে যদি কোনো জীবজন্তু আমাদেরকে আক্রমণ করতে আসে আমার এই পোষা কুকুরটা তাড়িয়ে ধরবে আর কামড়িয়ে ধরবে, বাট আমাদেরকে সেভ করবে, এই জন্য এই কুকুরটির সাথে নেওয়া। তো হাঁটতেছি, ওই যে আরেকটা কুকুর আসছে, এই জন্য তো ঝগড়া লাগতেছে। এখন যাই হোক, স্টপ করতেছি আমরা। তো হাঁটতেছি, এই রোডটা পার হবো, পার হয়ে আমাদের মিশন স্টার্ট। এই যে রোডটা ক্রস করব, ক্রস করে এখন জঙ্গলের পাহাড়ের কোনায় জঙ্গলের আঁকা বাঁকা পথে হাঁটতেছি ফার্মে যাওয়ার জন্য। প্রতিমধ্যে এখন দেখতেছি কুকুরটি আবার টেনে ট্রাইট করতেছে। এটার কারণটা হলো কুকুরটি কিছু একটা দেখতে পাচ্ছে জঙ্গলের ভিতরে। আমরাও দেখতে পেলাম ছোট্ট একটা খরগোশ জঙ্গলের ভিতরে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার কারণে কুকুরটি তো এখন অস্থির হয়ে গেছে যে খরগোশটি ধরার জন্য, কিন্তু খরগোশের ঝাঁপটা ছিল বেশি। যাই হোক, আমরা পাহাড় ডালে হাঁটতেছি, কুকুর কিন্তু খরগোশটিকে এখনও খুঁজতেছে, পাওয়া যাচ্ছে না। অলমোস্ট আই থিঙ্ক খরগোশ এনিওয়ে হাইড হিমসেলফ সামওয়্যার এলস। কুকুর ট্রাই করছে, বহুক্ষণ চেষ্টা করছে জঙ্গলের ভিতরে ঝুঁফে যতটুকু পারছে, কিন্তু পারে নাই, খরগোশের সাথে পারে নাই। খরগোশ তো হাইড অ্যাওয়ে, খরগোশ পালাই গেছে, কিন্তু এখনও চেষ্টা করতেছে কুকুরটি খরগোশটি ধরার জন্য। কুকুরটি আমাদের পিছনে এখন, বাট এই জঙ্গল দিয়ে হাঁটতে আমার ভয় লাগছে, কিন্তু হাঁটতেছি। আমার কৌতূহল ওনার ফার্মে যাবই। উনি বলতেছে ওনার ফার্মে অনেকগুলো, আমার টার্গেট ছিল অ্যাকচুয়ালি ওনার আজকে আমি ফার্মে যাবই, কিন্তু রুম থেকে ফোন আসার কারণে আমার রুমমেট ফোন করছেন। যাই হোক, ইমার্জেন্সি আমার ব্যাক করতে হয়। সো ইনশাল্লাহ আবার কোনো ভিডিও নিয়ে আসবো।